বাংলাদেশে প্রথম ইয়েস নো ভোট তো বিএনপি করেছে। আপা বলছেন ইয়েস অর নো কিসের উপরে ভোট দিবে, তো ইয়েস অর নো ভোট আপনারা দেয় নাই। বাংলাদেশে প্রথম ইয়েস নো ভোট তো বিএনপি করেছে। বাংলাদেশে প্রথম গণভোট কে করেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রশ্ন কি ছিল? রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি এবং কার্যপ্রণালীর সাথে আপনি একমত কিনা? নীতি কি একটা? কার্যপ্রণালী একটা ছিল? কতগুলা নীতি ছিল তখন? কতগুলা কার্যপ্রণালী ছিল? লোকেরা ভোট দিচ্ছে হা না, 88% ভোট পেয়েছে। তাহলে এখন কেন এটা বলতে হচ্ছে যে আলাদা আলাদা দিতে হবে? গণভোট তো এইভাবেই হয়, এর সাথে একইভাবে দিয়েছে, একইভাবে গণভোট হয়। আরেকটা বলেছেন কাউকে বিশ্বাস করা না করার প্রশ্ন উঠেছে, এটা একটা অন্য আলোচনা, তো ওইদিকে দরকার নাই যাওয়ার। তো আমরা মনে করি এই রাষ্ট্রটা সংস্কার করার জন্য যে ধরনের আলোচনা হয়েছে, এই আলোচনার জায়গাটাকে সকলের স্বার্থে, দেশের স্বার্থে যাক না, গণভোটে পাশ হোক, পার্লামেন্টে উঠুক, চেঞ্জ হয়ে যাক। আমরাই তো আছি, ওনারাই তো আছে, আমরাই তো আছি। এখানে যে বসে আছে 4-5 জন, এরা সবাই কেউ না কেউ কোনো না কোনো জায়গার ক্যান্ডিডেট আছে, কোনো না কোনো দলের ক্যান্ডিডেট আছে। সমস্যার তো কিছু নাই। কিন্তু যদি এটা না করে আমরা আবার সেই গণ অভ্যুত্থানের জায়গাটাকে ধরতে হবে। কিন্তু এই আলোচনা করে গণ অভ্যুত্থানের স্পিরিটটা নষ্ট হচ্ছে, এবং গণ অভ্যুত্থানের স্পিরিটটা এই হালতে যাচ্ছে এখন যে এইটার আর অবশিষ্ট স্যাংটিটি বলতে কিছু থাকছে না। আর্গুমেন্ট করা হচ্ছে সরকার খুব 106-এর, নাকি সরকার এইভাবে, এই সমস্ত আর্গুমেন্ট করে এই প্রক্রিয়াটাকে করা হচ্ছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1977 থেকে শুরু করে 1979-এ যে সমস্ত সংবিধানের সংশোধনী এনেছেন, মার্শাল ল অর্ডার এবং প্রক্লেমেশনের মাধ্যমে, এগুলো সব 5th অ্যামেন্ডেন্টের মাধ্যমে পরবর্তীতে পার্লামেন্টে রেটিফাই হয়েছে। কোথায়? তখন তো কেউ বলে নাই যে এখন আমরা যে করব, পার্লামেন্ট তো নাই। তখন পার্লামেন্ট ছিল, 1977 পার্লামেন্ট ছিল। ফার্স্ট প্রক্লেমেশন অর্ডারে সংবিধানের মূলনীতি চেঞ্জ করা হয়েছে, অ্যাবসলিউট ফেথ অ্যান্ড ট্রাস্ট ইন দি অলমাইটি আল্লাহ চেঞ্জ করা হয়েছে। সোশ্যালিজম মিনিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস চেঞ্জ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে যোগ করা হয়েছে। পার্লামেন্টে যোগ করছে এগুলো তো আগে মার্শাল ল প্রক্লেমেশন হয়েছে, পাস হয়েছে, সংবিধানে ইনক্লুড হয়েছে, 5th অ্যামেন্ডমেন্টে গিয়ে রেটিফাই করেছে, শুধু গ্রহণ করেছে। এতদিন পর্যন্ত যা কিছু করা হলো, এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই মর্মে একটা অ্যামেন্ডমেন্ট পাস করেছে। সুতরাং এখন হঠাৎ করে কেন মানতে রাজি নয়? তাহলে কি গণ অভ্যুত্থানের প্রতি মার্শাল ল প্রক্লেমেশনের চাইতেও বা মিলিটারি রুল জারির চাইতেও গণ অভ্যুত্থানের প্রতি কনফিডেন্স কম? যদি কনফিডেন্স বেশি হয়ে থাকে, তাহলে যা মার্শাল লতে পারা যায় না, তার চাইতে বেশি তো গণ অভ্যুত্থানে পারা যায়। তাই তো হওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না কেন? ইগোতে লেগে গেছে। চলেন আমরা ইগো ছেড়ে দিই, সবাই জামাত ইসলামী ছেড়ে দেব, বিএনপি ছেড়ে দেব, ভাইয়েরা ছেড়ে দেব, এনসিপি ছেড়ে দিবে কিনা জানি না, ওদের একটু বেশি সকলের বকা দেয়, আমরারও বকা দেয়, বিএনপিরও বকা দেয়, যারা যেমনি পারে বকাবকি করে। আচ্ছা করো, করে টরে তারপরে শেষ পর্যন্ত সবাই মিললে সব ঠিকঠাক করে ইলেকশনে চলে যায়। এবং আমরা তো ডিসেম্বরের ফার্স্ট উইকে শিডিউল দিয়ে দেন, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ইলেকশন করে ফেলেন, আগামী 5 দিনের ভিতরে আদেশ জারি করে দেন, গণভোট হয়ে যাক, আগেই হোক আর একসাথেই হোক, এটা ঠিকঠাক করে নেন, আর তো কোনো অসুবিধা থাকছে না।